জয় হিন্দ বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। এই গরুটা পচা ভাত খেয়ে এর পেট খারাপ হয়ে গেছে, তো কিভাবে ঠিক করা হলো টোটাল ডিসকাশন করব। ভোজ বাড়ির পচা ভাত খেয়ে কীভাবে পেট খারাপ হয় টোটাল ডিসকাশন করব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। তো টোটাল আমরা কি কি হতে পারে শরীরে, টোটাল আমরা 5টা কারণ বলবো এই সমস্যা হতে পারে। তো প্রথমে আমরা ওর টেম্পারেচার দেখে নেবো। আর ওর ফার্স্ট সমস্যা হবে ওর পেট খারাপ হবে, খিদে মরে যাবে, পেট ভারী ভারী লাগবে, পেট ফোলা ফোলা লাগবে। আর দ্বিতীয় হবে ওর খাওয়া দাওয়া কমিয়ে দেবে। খাওয়া দাওয়া যখনই কমিয়ে দেবে ওর ডিহাইড্রেশন হয়ে যাবে, মানে শরীরে জলের অভাব হবে। দেখেন টেম্পারেচার দিচ্ছে ওর 101.3 দিচ্ছে, ঠিক আছে। মোটামুটি টেম্পারেচার ঠিক আছে, টেম্পারেচার আমাদের ভালোই লেগেছে, খারাপ লাগেনি। টেম্পারেচার ঠিক আছে, ওটা আমাদের খুব ভালো লেগেছে। টেম্পারেচার ডাউন থাকলে আরও প্রবলেম হতো। তো দ্বিতীয় বললাম, তৃতীয় হচ্ছে ওর পাতলা পায়খানা হতে পারে। এবার পাতলা পায়খানা যখনই করবে, দেখেন এর যেরকম ওই পাতলা পায়খানা করছে বলে চোখ মুখ সব ঢুকে গিয়েছে, একদম চোখগুলো একদম ঢুকে গেছে। দেখেন নর্মাল গরুর চোখ কী হয়, ওপর দিকে ওঠা ওঠা থাকে, আর এর কি গর্ত গর্ত হয়ে গেছে, সাইডে সাইডে গর্ত হয়ে গেছে। চোখটা টানলে যেরকমভাবে আমরা অ্যানিমিয়া চেকিং করি না, তো অ্যানিমিয়া চেকিং করার মতন দেখলে না ভেতরে চোখটা ঢুকে গিয়েছে এরকম মনে হবে। তো শরীরের জলেরও ঘাটতি হয়ে আছে, চামড়া টানলে চামড়া দাঁড়িয়ে যাবে। একে এখন আমরা সেলাইন হিসাবে আরএল সেলাইন চড়িয়েছি, দড়ি বেঁধে ফেলিয়ে নিয়েছি। তো তৃতীয় কারণ বললাম যে ওর পাতলা পায়খানা হবে। পাতলা পায়খানা আটানোর ওষুধ কোনো মতেই দেওয়া যাবে না, ওকে হজমের ওষুধ, তারপর ফ্লোরাবুস্ট ফোর, ডাইজেস্টিভ যেসব ট্যাবলেট পাউডার আছে সেইগুলো দিতে হবে। 4 নম্বর হচ্ছে ওর শরীরে জলের ঘাটতির জন্য ওআরএস বা স্যালাইন চালাতে হবে, বা লেমিনাইট পাউডার যেগুলো হয়, স্যালাইন পাউডার, সেগুলো ব্যবহার করতে পারি। 5 নম্বর হবে ওর কিছু একটু অ্যান্টিবায়োটিক দিতে হবে, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয়। আর 5 নম্বর হবে ওর শরীর লাটাবে, যেরকম ধরেন কি টলমল 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 করবে। আর যখনই পাতলা পায়খানা করতে আরম্ভ করবে না, তখন এইসব সমস্যা দেখা দেবে। তো ট্রিটমেন্ট হিসাবে আমরা ওকে এখন সেলাইন চড়িয়ে নিয়েছি। সেলাইন হিসাবে আমরা আরএল সেলাইন 500 ml 1 বোতল ওকে চড়ানো হচ্ছে। তার সঙ্গে আমরা সেলাইনের সঙ্গে কনসিপ্লেক্স 5 ml মতন মিশিয়ে দিয়েছি। সঙ্গে আমরা সাবকাট এন্ডোফক্সাসিন দিয়েছি। সেলাইনটা চলে গিয়েছে, তারপর আমরা এন্ডোফক্সাসিন সাবকাট 4 ml মতন সাবকাট করে দিয়েছি। সঙ্গে আমরা নাকে অনেক সর্দি লেগেছিল বলে একটু অ্যান্টিহিস্টামিনিক ক্লোরিল করে দিয়েছি। আর সঙ্গে এইচবি স্ট্রং পাউডার 10 গ্রামের যে পাতাগুলো হয়, তো এগুলো সকাল অর্ধেক বিকাল অর্ধেক আমরা খেতে দিয়েছি। আমার সেলাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওষুধগুলো এগুলো হচ্ছে এন্ডোফক্সাসিন ইঞ্জেকশন আর ক্লোরিল ইঞ্জেকশন, আর সেলাইন হিসাবে আমরা এই আরএল সেলাইন ইউজ করেছি, আর এই কনসিপ্লেক্স আর এইচবি স্ট্রং পাউডার আমরা ওকে দিয়েছি। দেখেন তৃতীয় দিন দেখেন এর খাওয়া দাওয়া পুরোপুরি ধরে নিয়েছে। ও এখন মোটামুটি ঠিকই হয়ে গেছে। একটু পাতলা পায়খানাটা একটু পায়খানা এখন একটু খেচুড়ি খেচুড়ি করছে, তো ওইটা ধীরে 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 নর্মাল হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনি করে আমাদের পাশে থাকবেন ও সাহায্য করবেন।